হাই এভরিওয়ান, গতকালকে টিউটোরিয়ালে আমরা রেক্টেঙ্গল টুলের কাজ শিখিয়েছি। আজ আমরা আপনাদের পেন ব্রাশ টুল অ্যান্ড পেন্সিল টুল অ্যান্ড ব্লক ব্রাশ টুল, ইরেজার টুল, এই চারটা টুলের কাজ শেখাবো। কারণ এই চারটা টুলের কাজ খুবই কম, তাই আমরা একসাথে চারটা শেখাচ্ছি আজকে। তো দেখা যাক প্রথমে পেন ব্রাশ টুলের কাজ কি। এটাতে আপনি যে কোনো শেপ দিয়ে দাগ টেনে, মানে আপনি পেন্সিল দিয়ে যেভাবে দাগ টানতেন এটাতে সেম, যেভাবে দাগ টানতেন সেম এটা পেন্সিলে কাজ করবে সাধারণত। অনেকেই হয়তো এখানে দাগ টানবেন, এখানে ছোট লাগবে, এটা মনে রাখবেন সবসময় স্ট্রোক, এটা সবসময় স্ট্রোক হয়ে থাকে। এটা যত স্ট্রোক নেবেন তত এটা মোটো হবে। সো আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো টু স্ট্রোকে। এটা হলো এরকম। আপনার এই টুলস দিয়ে সাধারণত অনেকে হাতে কাজ করার চেষ্টা করে, অনেকে ছবি আঁকে, যেমন এইরকম এরকম দিয়ে ছবি আঁকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এইরকমভাবে আপনি এই টুল দিয়ে আপনি ছবি আঁকতে পারবেন। এগুলা কালারও করতে পারবেন আপনি যদি চান যে এই বৃত্তটার ভিতরে কালার নেবেন সবুজ, এটার কালার করে নিতে পারবেন আপনি। সো এইভাবে আপনি এটার কাজ করতে পারবেন। এগুলা হলো আপনার পেন্ট ব্রাশ টুলের কাজ। তারপর আসা যাক, এটার নাম হলো পেন্সিল টুল, এর ভিতরে স্মুথ টুল, প্যাচ, ইরেজার টুল। আচ্ছা, তো প্রথমে আমরা পেন্সিল টুলের কাজ শিখি। পেন্সিল টুল সাধারণত আপনার সেম পেন বাকেট সেম এটা, বাট পেন্সিল টুলে আপনার এখানে অনেক রকম পয়েন্ট ক্রিয়েট হবে। আপনি এটা দিয়ে কিছু আঁকলেন, যারা কিবোর্ডের কাজ মাউস খুব ভালো চালাতে পারে তাদের জন্য এটা দিয়ে পেন্সিলের কাজ করতে পারবে। ছবি আঁকা, ড্রয়িং করা, এরকম কাজ তারা করতে পারবে। সো এটা হলো আপনার এই টুলের কাজ। তারপর আসুক স্মুথ টুল, এটা দিয়ে আপনার যে দাগগুলো এগুলো স্মুথ করে। দেখুন এখানে দেখা যাচ্ছে হালকা স্মুথ করে এই দাগগুলো, এটা বোঝা হবে না বাট এটা দিয়ে স্মুথ হয় এইরকম। সো এটা হলো স্মুথ টুলের কাজ। তারপর আসা যাক প্যাথ ইরেজার। প্যাথ ইরেজার মানে আপনি যতটুকু প্যাথ করেছেন তার মধ্যে ইরেজ করতে পারবেন এটা দিয়ে। দেখুন ইরেজ হয়ে যাচ্ছে, ইরেজ হয়ে গেছে। সো এটা মানে বুঝতে পেরেছেন অবশ্যই অনেকে, এটা দিয়ে ইরেজ করা যায়। তারপর আসা যাক আমাদের ব্লক ব্রাশ টুল। এটা সাধারণত খুব ঘন কালার দিবে ব্লক ব্রাশ টুলে, খুব ঘন। আপনি ইচ্ছা করলে ওই সেম আপনার পেন এটার মতো, সেম আপনার পেন ব্রাশ টুলের মতো এটা, বাট এটা একটু ঘন হয়, ওইটাতে একটু ঘন হবে এরকম। সো আপনি অবশ্যই এই দুটার কাজ একই মিল পেয়েছেন। এখানে অনেক রকম টুলস আছে এক রকমই কাজ করে। সো তারপর আসা যাক আমাদের ইরেজার টুল। ইরেজার টুল সাধারণত কী করে, আপনি যেখানে দাগ দিবেন ওখানে মুছে যাবে, দেখতে পাচ্ছেন যেখানে দাগ দেবেন এটা মুছে যাবে। আচ্ছা, তারপর আসা যাক ইরেজার সিজর টুল। সিজর মানে কি, আপনি একটা লাইন, দুই লাইন মাঝখানে একটু কেটে নেবেন, এটা হলো সিজর টুলের কাজ। যেমন ধরুন এটা স্কেল টুলে একটা দাগ টানলেন, এটা দুই লাইনের মাঝখানে কাটবেন। এখন দেখুন এটা দুইটা হয়ে গেছে। সো এখন দেখতে পাচ্ছেন ডিভাইড হয়ে গেছে। সেম কাজটি আপনি আবার
সিজর টুলের কাজ তো বুঝতে পেরেছেন। এরপর নাইফ টুল, নাইফ টুলে আপনি সেম কাজটি করতে পারবেন। নাইফ টুল আবার একটু মোটা দাগ কাটে, এখানে আপনি নাইফ টুল দিয়ে কেটে নেন। দেখুন এখন এই দুইটার মধ্যে একটু দেখুন আলাদা হয়ে গেছে, কেটে কাটা হয়ে গেছে। সো আপনি অবশ্যই অলরেডি অবশ্যই সব এই চারটা টুলের কাজ আমরা জেনে গিয়েছি। পেন ব্রাশ টুল, পেন্সিল টুল, ব্লো ব্রাশ টুল, ইরেজার টুল, এই চারটা টুলের কাজ অলরেডি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সো এইভাবে আপনারা ট্রাই করবেন, আরও অনেক কিছু জানতে পারবেন। আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার জন্য। আর প্রতিবারের মতো এবারও বলছি, আমাদের সব টিউটোরিয়ালগুলো ফলো করুন, ফলো করলে আপনি বেসিক সম্পর্কে যথেষ্ট ধারণা নিতে পারবেন এবং আস্তে আস্তে প্রফেশনাল দিকে আগাতে পারবেন। আপনার দরকার পড়বে না কোথাও কোনো কোর্স করার জন্য, আপনি একটু সময় দিতে পারলে আপনার যথেষ্ট কোর্স এখানেই হয়ে যাবে। তো নেক্সট টিউটোরিয়ালের জন্য সবাইকে স্বাগতম। আর আগামীকাল টিউটোরিয়ালের জন্য স্বাগতম রইল, এবং আমরা চেষ্টা করব আগামীকাল আপনাদের রোটেট টুল, স্কেল টুলের কাজ দেখানোর জন্য। নেক্সট এই দুইটার কাজ একটু মোটামুটি ভালো, তো এই দুইটা আমরা আগামীকাল দেখাবো। আগামীকাল পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।